আমি যেটা বলছি হয়তো ভুল হলে পরে সংশোধন করে দেবেন, আমার অনুভবের কথা বলছি। শাস্ত্রে বলেছেন যে মানুষের প্রবৃত্তিটা হচ্ছে রাগতত্ত্ব, প্রবৃত্তিমুখী চিত্তবৃত্তি। তাহলে আমি 100 দিনে বা 365 দিনে 365টাই হত্যা করব। এইবার শাস্ত্র বলছেন মা হিংসা সর্বাবতার, কোনো প্রাণীকে হিংসা করবে না। এইবার তোমার প্রবৃত্তি অনুসারে তুমি যদি হিংসা না করে নাই থাকতে পারো তাহলে তুমি আর হয়ে যাও, তাহলে পাপটা অনেক কম হয়ে যাবে। তারপরেই বলছেন যে প্রবৃত্তি রেখা ভূতানাম নিবৃত্তিষ্ট মহান, তুমি নিবৃত্তির পথে যাও না, এই পথে যেও না, এই পথেও তোমাকে নরম যন্ত্রণা। সেই নিবৃত্তির পথটাই মস্ত বড় পথ, যেটা এসে শ্রী চৈতন্য মহাপ্রভু জগতের মানুষ। নবদ্বীপটার সমন্বয় স্থান। আচ্ছা আমি উঠছি, আমি একটু যাচ্ছি। আপনি এখানে পেছান দেবেন না? ওরা থাকছে, আমি তো এখানেই আমার বাড়ি। তা বাড়ি হলেই বা না, আমার যেতে হবে একটু, খুব প্রয়োজন। হ্যাঁ আমার বাড়ির লোক কলকাতায় যাবে, দিয়েছি আয়োজন করে ওই সঙ্গে দেখা করে যাচ্ছি। কোথায় পেয়ে আপনার? এই ওলা দেবী বড়শিবতলার কাছে। শীতলার কাছে আসবেন আর কি হয়, হ্যাঁ অন্য সময় দয়া করে আসবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আসছি, দেখা হবে। হ্যাঁ দেখা হচ্ছে। আমরা যাই হোক শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে পেয়েছি, কাউকে অশ্রদ্ধা অবজ্ঞা করি না, শুধু নজরেও দেখি না, তবে একটা সমন্বয় নিয়ে চলতে চাই। প্রসাদ পেয়ে যদি আপনাদের ইচ্ছা হয় তবে সেই জন্য জগদীশ পাতাল ওই তো ওই মাঝে যাবো। আপনাদের যে 6 জনের আছে না, আসলে দুজনের আসার কথা ছিল, তারা আসতে পারে। আচ্ছা, শ্রী চৈতন্য মহাপ্রভু এই প্রেম ধর্ম সম্বন্ধে আপনাদের কি ধারণা? সমাজের ক্ষেত্রে মহাপ্রভুর এই নাম ধর্মের প্রচার বা প্রেম ধর্মের প্রচার এটাকে কতখানি উপলব্ধি করবে? সে কথা বলার ঠিক অধিকারী আমি নই, তবু আমি যেটুকু মনে হয়েছে সেটা, প্রথমত আমি একটা বই লিখছিলাম, মহাপ্রভুর বিষয় কিছু এসেছে এবং নবদ্বীপের কথাও এসেছে। সেখানে প্রথম দিককার কথা, আমি আজকের কথা বলছি, 500 বছর আগের যে সামাজিক পরিবেশ ছিল সেখানে প্রথম ছিল যে হোসেন শাহর রাজত্বকাল যখন, তখন বারে বারে একটা কথা খুব এখানে প্রচলিত ছিল যে বিপ্র রাজা নবদ্বীপে হইবে, এখানে আছে কোনো ব্রাহ্মণ রাজা হবে, যে জন্য উনি মাঝে মধ্যেই এখানে সৈন্য পাঠিয়ে ব্রাহ্মণদের উপরে অত্যাচার করতেন। তো ওই যে সিচুয়েশনটা, তো যে সময়টাতে বৌদ্ধদের কোনো কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার কেউ নেই, হিন্দুরা কিছুটা সন্ত্রস্ত হয়ে আছে এবং কিছু বৈষ্ণবরা তো আগে থেকেই ছিলেন। তো এই যে সামাজিক প্রেক্ষাপটটা, আমি শাস্ত্রের মানুষ নই সেভাবে, আমি সামাজিক প্রেক্ষাপটটা নিয়ে বেশি আগ্রহী। তো এই যে সামাজিক প্রেক্ষাপটটা, এবং এই প্রেক্ষাপটের মধ্যে আর একটা, মানে আপনি মাফ করবেন, সেটা হচ্ছে যে কৃষ্ণ এবং বিষ্ণু অবতার এবং মহাকাব্যের কৃষ্ণ, মহাকাব্যের একজন মহানায়ক কৃষ্ণ, এই যে দুজনকে অভেদ করা হচ্ছে, মানে এই ব্যাখ্যা হয়তো আপনাদের কাছে একদমই গ্রহণযোগ্য নয়। মানে এই যে কৃষ্ণ বিষ্ণু অভেদ তৈরি হচ্ছে, যে বিষ্ণুই হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার, এবং চৈতন্য নিজেকে বিষ্ণুর অবতার বলছেন। এবং তারপরেতে আস্তে আস্তে একটা আন্দোলন দানা বাজছে, যেখানে সবাই এসে নাচ করছে, এবং তারপরে হচ্ছে কি ব্রাহ্মণদের বিরুদ্ধে একটা যে গোঁড়ামি, বা সেই সময়কার, আজকের সমন্বয় হয়ে যাওয়ার পরের কথা বলছিল। তো এই জিনিসটা হওয়ার পরে চৈতন্যকে নবদ্বীপ থেকে চলে যেতে হয়েছিল, অন্তত আমি যেটা যে ফোর্স করা হয়েছিল যে এখানে ঠিক। এখন এই যে হয়ে যাওয়ার পরেতে উনি চলে গেলেন নীলাচলে, এবং ওনার একটা বিরাট ভিশন ছিল, এইটুকু বুঝতে কোনো অসুবিধা হয় না, আমি শাস্ত্রের বাইরের মানুষ আমি,
যে ভিশনটা খুব সাংঘাতিক ছিল যে আমি কোনোভাবে অ্যাক্ট করবো যে সমস্ত হিন্দুরা যারা আছে যেমন প্রতাপ মিত্র, এই অবস্থা তো অনেক দিনই হয়েছে, এগুলো আরো শোচনীয় হয়েছে। আরও শোচনীয় হয়ে গেছে। ওই যে উনি বলবেন বলুন, আমি তারপরে উনি শুনতে আসবে আমার আমার যেটা আমি সেটা এখানে আরও বেশি করে শুনতে চাই বা জানতেই চাই। আমরা তো এই অঞ্চলেরই মানুষ, এখানে কিছু স্থানীয় ইতিহাসও এখনও নিশ্চয়ই আছে, যে অনেক কিছু তো ইতিহাস আবার ঢেকেও দেয় দীর্ঘ সময়। সেই সময় যে দেওয়া হয়েছিল আজ থেকে 500 বছর আগের কথা, সব কিছু হয়তো লিখিত ইতিহাস রূপে নেই। তো আমার যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে যে ওনার সম্পর্কে প্রথম দিকে এখানকার ব্রাহ্মণদের যে মনোভাবটা ছিল, একদম যারা নৈয়ায়িক এবং যারা যেমন নৈয়ায়িকরা তো কখনো আমি অন্তত বলতে পারি যে স্মৃতি কী বলে রঘুনাথ শিরোমণি থেকে গদাধর অবধি চৈতন্যর কোনো অচিন্ত ভেদাভেদ তত্ত্বের উপর কোনো টিকা বা এসব কিছু কেউ লিখেছেন বলে আমার তো জানা নেই। মানে তার আনুষ্ঠানিক গ্রহণযোগ্যতাটা হয় বৈদ্যনাথ তর্কতীর রত্নের পরে। একটা কথা আমরা বলছি, আমরা যেটুকু পেয়েছি শ্রীমৎ ব্যাসদেব বিরোচিত যে শ্রীমৎ ভাগবত শাস্ত্রবাদ বা মহাপুরাণ, এটাই হচ্ছে বেদান্তের অপেক্ষা। আর বিশেষ প্রয়োজনীয়তে এই ভাষাকে অবলম্বন করি আপনার শ্রীমৎ বড়দের বিদ্যাংশ গোবিন্দ ভাষা। বলদেব বিদ্যাভূষণ কবে কোন সময় কেন? এখানে আমি তারপর দেখতে পাচ্ছি তাই বলতে পারবো না, উনি কি মহাপ্রভুর পরে তো নিশ্চয় শ্রীজীব গোস্বামীও পড়ে শ্রীজীব গোস্বামীরও পরে, মানে উনি কি বৃন্দাবনে থেকে করেছেন নাকি এখানেও করেছেন? কিংবা আমি জয়পুরে থেকে আচ্ছা, মানে বাংলার বাইরে করেছেন তাই তো? কারণ মহাপ্রভুর যে মানে ওনার যে আমি বলবো স্কলাস্টিক ট্র্যাডিশনটা, মানে যে বিদ্যাবংশের যে সূচনা, সেটা তো শ্রীজীব জীব গোস্বামী, সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী বৃন্দাবনে অচিন্ত বেদাবেদ বার্তা এমনই একটা ছয় গোস্বামী। মহাপ্রভুই হাত দেখে মহাপ্রভুই প্রকাশ করেছেন, তারপর সেটা বলে গেছেন না। এই রাজ্যটাতে সব দিকটাই রক্ষিত হয়েছে। অভেদ স্বীকার করার জন্য আচার্য সংকল্প তাদের গ্রহণ করা হচ্ছে, আবার ভেদ স্বীকার করার জন্য তাদের কি করে ভেদবাদী মাদ্রাস ভক্তির আন্দোলনটা তো দক্ষিণে তো আগে থেকেই ছিল। এই ভক্তিবাদী যে আন্দোলন ছিল সেটা কোনো সমন্বয় সমন্বয় সাধন করেছে। আর কিছু কিছু ব্যাখ্যা আচার্য শঙ্করের নিয়ে বৈষ্ণব শাস্ত্র বর্তার ব্যাখ্যা, যেমন নিরাকার নেই আকার যায়, তাহলে এটা হচ্ছে নম্র উদ্দীপনা, তার নাস্তি আকার উদ্দেশ্য। উনি বলেছেন হ্যাঁ, আচার্য শঙ্কর যে বলতেন ব্রহ্ম নিরাকার, আমরাও স্বীকার করি, কিন্তু নিরাকার বলতে তার আকার নেই, তার প্রাকৃত আকার নেই, প্রাকৃত অপ্রাকৃত ব্যবস্থা দিয়ে প্রাকৃত আকার নেই, প্রাকৃত আকার নেই, কিন্তু আকার আছে। আকারটা কি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ। ভিডিও সচ্চিদানন্দের ইতিহাস আর একটা জিনিস যেটা হচ্ছে যে আচার্য শঙ্কর বললেন যে তার যে মতটা বেদান্ত সারে রয়েছে, সমষ্টি অজ্ঞানেতে প্রতিফলিত চৈতন্যের নাম হচ্ছে
সমষ্টি অজ্ঞানে প্রতিফলিত চৈতন্য হচ্ছে জীব, সমষ্টি অজ্ঞানে প্রতিফলিত চৈতন্য হচ্ছে ঈশ্বর। এই যতক্ষণ পর্যন্ত এই ঈশ্বর করুণাময় দয়াময় উনি সব স্বীকার করেছেন, কিন্তু বলছেন এটা ব্যবহারিক সত্তা পারমার্থ, ঈশ্বর নিরাকার এটাই সত্য, আর ঈশ্বর যে আকার তিনি করুণাময় দয়াময় ভক্তবৎসল ইত্যাদি অত্যন্ত গুণের অধিকারী, এরা হচ্ছে ব্যবহারিক। এইখানকার মহাপ্রভুর সঙ্গে একটা বিশাল বিরোধ প্রমাণ। আপনাকে একজন কথা বলতে বললেন, কিছু বললে না না প্রিন্সিপাল আপনাকে একবার কথা প্রিন্সিপাল, আপনার প্রিন্সিপাল আমাকে ফোন করে বললেন যে আপনাকে আগে তুমি নিত্যকালকে ফোন করেছিলে? বাড়িতেই আছে। ও বলছে পুঁথিপত্র এখন আছে, আমাদের বের করে আছে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, এই যে ব্রহ্মসংহিতার যে বক্তব্য, সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ শব্দের অর্থ নিত্য, চিৎ শব্দের অর্থ জ্ঞান, আর আনন্দ শব্দের অর্থ সুখ। তাহলে যে জ্ঞান এবং সুখটা নিত্য, নিরুপাধিক, উপাধির দ্বারা তা আবদ্ধ। তাহলে এইখানে যদি ব্যবহারিক সত্তা স্বীকার করা যায় তাহলে নিত্য থাকে। সেই জন্যে আচার্য শঙ্কর তার ভাবমতন বলেছেন, ঠিক আছে, তারা অস্বীকার করছেন না, কিন্তু তাকে প্রাকৃত অপ্রাকৃত পথ ব্যবস্থা করে, মানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র এদের বিগ্রহের যে সত্তাটা লেগে দেয়। উপনিষদও রয়েছে, তমেকং গোবিন্দং সচ্চিদানন্দ বিগ্রহং তং ভজে তং রথে তং জগে। তাহলে তমেকং গোবিন্দং সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ যখন সিদ্ধাশ্বতন উপনিষদ বলছে, পালি পরিষদ বলছে, তাহলে পরিষদ থেকে স্বীকার করতে হয়। তাহলে যে উপনিষদ ধরে আচার্য শঙ্কর ব্রহ্মবিদ্যাকার এই প্রতিপন্ন করেছে, একটু সংস্কৃত ধরনের সেবা করতে পারি, এইটা আমার জীবনের লক্ষ্য। আমি কলেজেও চাকরি করিনি, আর ইউনিভার্সিটিতে মুখই দেখিনি, ওই একটা হাই স্কুলে গঠিত শিক্ষক, খুব দুঃখ দারিদ্রের মধ্যে সেই শিক্ষকতা প্রাপ্তি হয়েছে। একসময় কলকাতায় সংস্কৃত কলেজে শিশুস্বাস্থ্যের অধ্যাপক রূপে আমাকে গ্রহণ করতে তারা চেয়েছিলেন, কিন্তু বাবা মা আর্থিক নিয়ে আমি একমাত্র সন্তান, তাদের ছেড়ে আমি এখানেই করে আছি। আর একটু সাধ্য মতন সংস্কৃত চর্চা করি। আমার ব্যাকরণ, স্মৃতি, কাব্য এসবের অধ্যাপক ছিলেন আজিতের সিদ্ধান্ত, তারপরে গার্গেরা চর্চা করেন অধ্যাপক, আর শেষটায় গিয়ে বৈষ্ণব দর্শন আর
ন্যায়ের বিছানা গ্রন্থ ব্যাখ্যা বাজাতে চেষ্টা করছে সেখানে আমাদের কল্যাণের জন্মগল্প করছে। এই পর্যন্ত বাবা মাঝি ন্যায়ের এখানে কোন বই এখনো চর্চা হয়? বঙ্গেশের ন্যায়ের শিক্ষাই তো দিতে ন্যায়ের কোনো চর্চার তো কোনো সুযোগই নেই। এখন আর কিছু নেই। না ওই ইয়ে ধরি আপনার ইয়ে এখানে ওই দিল্লি একাডেমির অন্তর্গত একটা কলেজ পাঠ্যক্রম মহাবিদ্যালয় আছে, সেই সিলেবাস ধরে একটা অংশ যেগুলো সিলেবাস। ধরুন এই যে ইউনিভার্সিটিতে এমএ পড়ানো হয়, যারা দর্শন নিয়ে পড়েন তার মধ্যে যে অংশটা ন্যায়ের পাঠ্য আছে সেই, আর আমরা সেই জাতি পঞ্চক থেকে আরম্ভ করে আমার যে সংস্কৃত একদম আসলে এখন যা পড়ানো হয় তাতে করে ন্যায়ের যে সবটা কি জানবে মূল বিষয়, মূল চর্চার ক্ষেত্রটা খুব সীমিত। তবে ন্যায় চর্চার প্রয়োজনীয়তা আছে, কেননা প্রদীপ আর সর্বসত্তা যেমন সর্বত্যাগকে প্রদীপ। আর যেটা আমরা দেখেন, এই ধরুন একটা জ্যোতির্ময় ধাম সিদ্ধান্ত বৈষ্ণব জগতের মতো, সেই সিদ্ধান্তে গোলক বৃন্দাবন আছেন, বৈকুণ্ঠ আছেন, অযোধ্যা আছেন, এই সমস্ত সিদ্ধান্ত। এই এটাও নিত্য কিন্তু জ্যোতির্ময় স্থান, আর তার চারপাশ দিয়ে জ্যোতির্ময়। এদের বক্তব্য হচ্ছে অদ্বৈতবাদীরা যাকে ব্রহ্ম বলে, সেই জ্যোতির্ময় তাকেই তারা ব্রহ্ম বলে। এরা নিরাকার, নির্বিশেষ, নির্বিকল্প এই পর্যন্ত দিয়ে তারা আর পৌঁছতে চায় না। বৈষ্ণব জগৎ বলেন জ্যোতিরোদ্ভম করে রূপম, এই জ্যোতির প্রতিক্রম করে তারপরে এই জ্যোতির্বলয়ের পাশেই হচ্ছে কারণ সমুদ্র। এই কারণ সমুদ্রতে কারণান্বসায়ী ভগবান বিষ্ণু অবস্থান, একই পরমাত্মা বলা হয়, মহাবিষ্ণু বলা হয় ইত্যাদি। সৃষ্টির প্রারম্ভে একই বাহু বহুশ্যাম প্রজয়, আমি এক কিন্তু প্রজা সৃষ্টি করে বসে এই মনে করে এই প্রকৃতির দিকে। এই প্রকৃতি হচ্ছেন মায়া প্রকৃতি, আর পুরুষ হচ্ছেন আপনার যে ভবিষ্য, এনারাই ভগবানের মানে সঙ্গে জন্ম, এনারাই মহাবিষ্ণু সৃষ্টিকালে এক একটি রোমকূট থেকে এক একটি ব্রহ্মাণ্ড বানিয়ে নিঃশ্বাস যতদিন পড়ছে ততদিন সৃষ্টি, আর নিঃশ্বাস গ্রহণ করলে পরেই এইসব নানান কথা আছে, এগুলো আমরা তাই যিনি যে ভাব নিয়ে করেন আলটিমেটলি সবই যায়। রামপ্রসাদের সেই কলকাতায় মনটা হয় একই দিন যায় মন করে। যে আপনি বলছিলেন যে নবদ্বীপে ব্যাকরণের ক্ষেত্রে বুদ্ধবোধের চর্চা ছিল, হ্যাঁ, পাণিনি নয় সে ধরনের। না না, তো তারপরে যখন ধরুন সংস্কৃত চর্চা এগোতে লাগলো, তখন তো সময়ের সঙ্গে সঙ্গে পাণিনি আরম্ভ হয়েছে। পাণিনি এটা হয়েছে কি আচ্ছা কলেজমুখী, আচ্ছা যারা কলেজে মহাবিদ্যালয়ে পড়েছেন তারা পাণিনি চর্চা করেছেন। তবে সর্বভারতীয় ক্ষেত্রে পাণিনির অবদান নমস্কার্য। আর মুগ্ধ বলে যারা টিকাকার তারাও বলেছেন যে পাণিনির আনুগত্যেই আমাদের এই মুক্ত, পাণিনির সঙ্গে সামঞ্জস্য। গোটা ভারতীয় দর্শনেই তো ব্যাকরণের উপর এইরকম কথা আছে, হ্যাঁ। পাণিন্যাদি এটা আলাদা আলাদা স্কুলিং। অনেক রকম ব্যাকরণ ছিল। পাণিন্যাদি মতাবদ, এই কথা আছে, পাণিন্যাদি মতাবদ ওখানে পড় শ্রীরাম শর্মা কিছু তৈতাং ছুরিয়াং প্রমোদ জনদিন টিকাং তনতি।
মূর্ধবদের ব্যাকরণের টিকা রচনা করেছেন রামকান্ত পাল, তার বাড়িও নবদ্বীপে। আর একটা টিকা রচনা করেছেন দুর্গা রায়, তার বাড়িও নবদ্বীপে। কিন্তু মূর্ধবদ ব্যাকরণ তিনি করেছেন এই তো দক্ষিণ ভারত মানুষ। আচ্ছা, আর একটা একটু জানতে চাই, সেটা হলো যে ধরুন এখানে যেমন আপনারা যখন পূজা করছেন, রাধা মাধবের বিগ্রহ পূজা করছেন, সেটা ঠিক আছে, সেটা তো একটা বিষয়। কিন্তু ধরুন যখন মহাপ্রভুর বিগ্রহ পূজা করা হচ্ছে নবদ্বীপের অনেক স্থানে, কিন্তু মহাপ্রভু নিজে সম্ভবত এরকমটা চাননি আর কি, যে তার নিজের বিগ্রহায়ন হয়ে যাক, এরকমটা কি চেয়েছিলেন? বোধ হয় নয়। তো ধরুন সেই বিগ্রহায়নটা যখন ঘটছে, মানে একই সঙ্গে মহাপ্রভু বিগ্রহের পূজা এবং একই সঙ্গে রাধা মাধব বিগ্রহ যখন পূজা হচ্ছে, এই দুটো বিষয়কে পাশাপাশি রেখে কিভাবে দেখেন নবদ্বীপ, কিভাবে দেখেন? ব্যাপারটা হচ্ছে যে এইখানটায় আপনারা একটু যদি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে দিকে দৃষ্টি দেয়, শম্পা আছে নাকি? রায়রামানন্দের সঙ্গে, হ্যাঁ। রায়রামানন্দের সঙ্গে কথা ও শম্পা, শম্পা আছে? একটু জল দেওয়া না, গলা শুকিয়ে গিয়েছে। আমি এতক্ষণ আসলে আমরাও আপনাকে এতক্ষণ কথা বলাচ্ছি এই বয়সে, একটু বিশ্রাম নিয়ে আবার, কারণ এই বয়সে আপনাকেও আমরা এত কথা বলাচ্ছি আমাদের আগ্রহে। দেখুন, একটা নাটকের কয়েকটা ডায়লগ বলি, তাহলে আপনার ভালো লাগবে। অপরেশ চট্টোপাধ্যায় নাট্যকার, নাম শুনেছেন বোধ হয়, উনি শ্রী চৈতন্যদেবের ওপরে নাটক লিখেছেন। এইখানটাই বলছেন যে আমরা রাজ বলতে সাধারণত শরৎকালের এই রাজটাই জানি, কিন্তু এছাড়া বসন্ত পূর্ণিমাতে রাস আছে। সেই রাসের নাম হচ্ছে, এত হাসি পায় আমাদের প্রভু, বৃত্ত হতে পারলাম না প্রভু। বাসন্তী রাস, বসন্ত পূর্ণিমার মিশি কদম্ব কানন মাঝে মধু নিধুমন, এই আস্তে আস্তে, বসন্ত পূর্ণিমার মিশি কদম্ব কানন মাঝে মধু নিধুমন, রাসের মণ্ডলী কবি মত্স্যব্রত নারী, করে কর প্রতি গোপী পাশে নাচেন শ্রীহরি, কিন্তু নাহি সেটা রাধা, অন্যাপেক্ষী হেরি প্রাণ নাচে, অলক্ষে কোথায় মান করে দিয়াছে। কেন এটা হচ্ছে? কেন প্রাণনাথ অন্যাপেক্ষী কিভাবে হলেন? শ্রী জয়দেবের গীত গোবিন্দ বলছেন, হৃষ্যতি কামপি চুম্বতি কামপি 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 রময়তি রামাম। রাসের মণ্ডলী কাউকে কোনো কবিকে আলিঙ্গন করছেন, কোনো কবিকে চুম্বন করছেন, নিজের গন্তব্যের মালা নিয়ে কোনো কবির গলায় পরিয়ে দিচ্ছেন। এইটা দেখে সাধারণ প্রেম দেখি সর্বত্র সমতা, রাধার কুটির প্রেমে হইল বাবা। শ্রীরাধার ভাবটা হচ্ছে মদীয়তাময় ভাব, শ্রীকৃষ্ণ আমার, একটা বিশাল জোরদার মমত্ব। তিনি তা বলে আর কাউকে দিয়েছেন না, হ্যাঁ শ্রীকৃষ্ণকে আরও কেউ পেতে পারে, সেটাই শ্রীরাধার অনুমতি থাকে, তাছাড়া নয়। সাধারণ প্রেম দেখি সর্বত্র সমতা, রাধার কুটির প্রেমে হইল মমতা। এই কুটির প্রেম সম্বন্ধে উজ্জ্বল নীলমণি গ্রন্থ নিশ্চয় নাম শুনেছেন, শ্রী রূপ গোস্বামী পাদের লেখা। অহেরিব গতি প্রেম ন স্বভাব কুটিলা ভাবে, অত হেত রহেতশ্চ জুনর মানব দঞ্চিত। অহেরিব, ওই বলতে সর্প, সর্পের গতি যেমন একে মেকে সোজা যায় না, এমনি প্রেমের গতি সবটা স্বভাব কুটিলা, অত হেত রহেতশ্চ। কোনো ক্ষেত্রে মানের কারণ আছে, আর কোনো ক্ষেত্রে মানের কারণ নেই, অকারণে মান হয়। আর সেই মান হলো
ক্রোধ করি রাজ ছাড়ি গেলা মান করি, তারে না দেখিয়া ব্যাকুল কইলা কি হল। ক্রোধ করি রাজ ছেড়ে তিনি চলে গেলেন, তাকে না দেখে শ্রীরাধা ব্যাকুল হয়ে গেলেন, শ্রীকৃষ্ণ ব্যাকুল হয়ে গেলেন। কেন? এত ব্রজগোপিকা রয়েছেন, কিন্তু হলেও শ্রীরাধার সঙ্গ ছাড়া শ্রীকৃষ্ণের মন ভরে না। কেন মন ভরে না? শ্রীরাধার স্বরূপকে একটু উপলব্ধি করতে হবে। প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। মহাভাবের দুটো অংশ, রূঢ়, অধিরূঢ়। এই অধিরূঢ় আবার দুটো অংশ, মদন আর মাদন। এই মাদন ও মহাভাবময় হচ্ছেন শ্রীমতী রাধা। সর্বভাবত গমোল্লাসী মাদনময়ম পরস্পর রাজতে রাধিনী সার রাধারামী বদাসী। সর্বভাবত গমোল্লাসী, অশ্রুকম্প থেকে আরম্ভ করে যে অষ্টসাত্ত্বিক ভাবগুলি ক্রমশ পরিপাক অবস্থায় যেতে 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 যে জায়গায় চরম সীমায় পৌঁছে গিয়েছে, আর পৌঁছানো যায় না, তারই স্বরূপমূর্তি হচ্ছেন শ্রী রাধারানী। তাহলে সেই মাদনমাভাবের সেবা ছাড়া শ্রী গোবিন্দের পরিতৃপ্তি হয় না। সেই জন্যে শ্রী রাধাকে তার প্রয়োজন। কলহান্তরিতা লীলায় চন্দ্রাবলীর কুঞ্জ থেকে শ্রীকৃষ্ণ এসছেন। শ্রীরাধা তখন মানিনি, শ্রীরাধার মান ভঞ্জন করতে পারলেন না। খণ্ডিতা নায়িকা রূপে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে স্থান দিলেন না। খণ্ডিতা নায়িকা কাকে বলি? উল্লঙ্গ সময়ম যস্যা প্রিয়ান অন্যোপভাগবা ভগবান ভোগলোকস্থান কৃতপ্রাতর আগচ্ছে সাই। উল্লঙ্গ সময়ম, শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধার মিলনের কথা রাত্রিতে, অন্তত রাত্রির প্রথম পর অতিক্রম হলে তিনি এলেন না। চন্দ্রাবলীর সখী পদ্মা তিনি গিয়ে ধরে নিয়ে গিয়েছেন চন্দ্রাবলীর কাছে। চন্দ্রাবলী ছেড়ে দিলেন, বধূ ছাড়িয়া নাহি করিব, হৃদয় মাঝারে রাখিব ধরিয়া একা আমি লকিব। এই অবস্থা। তাহলে আসতে পারেনি। প্রভাতকালে সেই চন্দ্রাবলীর সঙ্গে মিলনের যে চিহ্ন সকল, সেই চিহ্নগুলি অঙ্গে প্রকটিত গোবিন্দে সেই অবস্থা থেকে উঠে এসছেন। তাহলে কি হলো? উল্লঙ্গ সময়ং যস্যা, তাহলে যস্যা প্রাণ, প্রাণ বলতে প্রাণকুটির প্রিয়তম বল্লভ। সময়ং উল্লঙ্ঘ, সময়কে উল্লঙ্ঘন করে কি হচ্ছে? আজ হচ্ছেন, এসেছেন, কিন্তু কেমনভাবে এসেছেন? ভোগলক্ষাঙ্কিত, চন্দ্রাবলীর সঙ্গে মিলনের চিহ্ন করে বহন করে এই জায়গায় করতে এর নাম খণ্ডিতা। এবার খণ্ডিতা হওয়ার পর শ্রীমতী রাধারানীর শ্রীচরণ পর্যন্ত ধারণ করলেন গোবিন্দ, ভগবান প্রসাদনের জন্য চেষ্টা করছেন, কিন্তু পারেননি। কেন? যা সখী নাম পুরপাদ পথিতং বল্লভং রুষা নিরস্ত পশ্চাৎপতি ভগবান চরিতা হিসাবে। তাহলে সখীগণের সম্মুখে পাদপতিত বল্লভকে নিরাশ করেছেন, হবে না, চলে যান। গত রজনীতে যেথায় পেয়েছিলে সুখ, তাহারই লাবণ্য জলে ঢৌ দিয়ে, এই অবস্থা। গোবিন্দ কাঁদতে কাঁদতে চলে গেলেন। তখন তার অবস্থা কি? একহি নিপমূলে পরিরঘু মাধব, রাই বিরহ জোরে জড়ে ভোর, স্বামীর বাঁশিটি নাহি বা হাতে, চূড়াটি নাহি মাঠে, নয়নে ঘর হয়ে চলা। এতে গেলে এইদিকের অবস্থা। কাঁদতে কাঁদতে সখীদের বললেন যে ন্যায় তোরা মিলে আমার পান কাছে। সখীরা তখন কি বলছেন? মান কয়লি তো কয়লি, কলে হে কাহে কান্দসী, বইছি রঘু আপনা ভবনে, শো কাহা যায়ব আপনি আয়ব, পুনহি লোটাব। দেখি, শো কাহা যায়ব আপনি আয়ব, সে কোথায় যাবে? তারা যাবার কোনো স্থান নেই, এখানেই আবার ফিরে আসতে হবে। হ্যাঁ, ইনি সাক্ষাৎ ভগবান, হ্যাঁ, সাক্ষাৎ পরব্রহ্ম। তার তো তিনি বিভু, যিনি চৈতন্য, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বেদে বিরাজ করছেন, তার যাবার স্থান নেই। বলছেন স্থান আছে বটে, কিন্তু মাদনমাভাবের যেই সেবায় শ্রীগোবিন্দ সন্তুষ্ট, সেই সেবা দেবার ক্ষমতা শ্রীগোবিন্দকে শ্রীমতী রাধারানী ছাড়া আর কারণ নেই। তাই সখীরাই জোরদার কথা বলে গেলেই, তাই শ্রীরাধার এত বড় বিরাট ক্ষমতা, সেই শ্রীরাধায় ক্রোধ করে রাজ ছেড়ে চলে দিয়েছেন। তখন কি অবস্থা হলো? এবার গীর গোবিন্দ
ইতস্ততস্তা মনুষ্যত্ব রাধিকা অনঙ্গবান ব্রহ্মক্ষিম নমারস কৃতানুতাপ সকলিন্দ নন্দিনী তথান্ত কুঞ্জে যথাদ মাধব। ইতস্ততস্তা মনুষ্যত্ব রাধিকা, একবার এদিকে খুঁজছেন একবার ওদিকে খুঁজছেন, কিন্তু খুঁজে কোথাও কোথায় যে রাধরানি তার উদ্দেশ্য করতে পারছেন না। এইখানে প্রাচীন এক কীর্তন গায়ক ছিলেন, আপনারা নাম শুনেছেন কিনা জানি না, তার নাম হচ্ছেন যামিনী মুখার্জি। তা তিনি বলতেন কেন গোবিন্দ খুঁজে পাচ্ছেন না, তা শ্রীমতী রাধারানী আজকে মানের এমন একটা স্তরে পৌঁছিয়েছেন যেটা সাক্ষাৎ রাধারানীর কৃপা না হলে সেখানে গোবিন্দেরও পৌঁছবার ক্ষমতা নেই। এই অবস্থা। এদিকে শ্রী রামানন্দ রায়ের মুখে এইসব কথা শুনে মহাপ্রভু অস্থির হয়ে গেছেন। রামরায় রামরায় শ্যামেরে বাঁচাও, রাধারানী দাও, নিরানন্দ কালা একই জানা প্রাণ আর ধরিতে না পারি, আনন্দ মূরতি স্বামী দেখাও বাড়ে। তখন কি হলো, কে দেখাবে? মদন ধরিল ধনু দেখাইতে পথ, নাচিতে নাচিতে রতি আহু বাড়ি যাওয়া। তিনি জগতের পথপ্রদর্শক, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি পথ দেখাচ্ছেন, মানুষের গন্তব্যস্থল কোথায়। গীতায় সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণ না, এই তো পথ দেখাবেন। সেই পথপ্রদর্শক তিনি বুঝতে পারছেন না আজকে শ্রীরাধারানী হাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে উদ্ভ্রান্তের না। তখন কে? মদন ধরিল ধনু দেখাইতে। মদন, মদন বলতে কামদেব। এই কামদেব প্রাকৃত কামদেব নয়, ইনি হচ্ছেন অপ্রাকৃত কামদেব। অপ্রাকৃত কামদেব শ্রীকৃষ্ণেরই একটি স্বরূপ বিশেষ, লীলা আস্বাদন পরিচিতের জন্যে সেই স্বরূপটি কখনো শ্রীকৃষ্ণের থেকে আবির্ভূত হন, শ্রীকৃষ্ণেরই স্বরূপ, অভিন্ন স্বরূপ, আবার শ্রীকৃষ্ণের মধ্যে মিলিত হয়ে যান। তাই সেই অপ্রাকৃত মদন তিনি ধনু ধারণ করবেন কেন? শ্রীকৃষ্ণকে পথ দেখাতে। ও গোবিন্দ এধারোধার খুঁজে পাবে না, আমার সঙ্গে স্বামী পথ দেখিয়ে। নাচিতে নাচিতে রথি আগু বাড়ি যায়। এখানে রথি বলতে স্ত্রী পুরুষে মিলন নয়, রথি শব্দের অর্থ স্থায়ী ভাব। সেই স্থায়ী ভাব হচ্ছে রথি, রথির অর্থ স্থায়ী ভাব। কি কাজ তার? অবিরুদ্ধাং বিরুদ্ধাংশ ভাজা ভাবাঞ্জ বসতানয় বসতানয় সুরাজেব বিরাজেত স্বস্থায়ী ভাব। রাজার যারা অবিরুদ্ধ তাদের তো তিনি বশ করতেই পারেন, কিন্তু বিরুদ্ধ যারা তাদের যে কোনো প্রকারের নীতি অবলম্বন করে তিনি বশ করে আত্মসাৎ করতে পারেন। তিনি তো প্রকৃতপক্ষে রাজা, সুরাজা বলে। এখানে ভাবেরও আবার অনুকূল ভাব আছে, বিরোধী ভাব আছে। তা যিনি তাকে স্থায়ী ভাব বলবো, অবিরুদ্ধাং বিরুদ্ধাংশ ভাবান। অবিরুদ্ধ ভাব এবং বিরুদ্ধ ভাব একে বশীভূত করে সুরাজার নয় যিনি বিরাজ করছেন তার স্থায়ী ভাব, সেই স্থায়ী ভাবই এখানে রথি। তিনি নাচিতে নাচিতে রথি আগু বাড়ি যান। নাচতে মদন ধনু ধরেছেন, মদনের ধনুতে কি আছে? 5টা বান, মদন মাদন ধনু দেওয়া। শিববিন্দ ওদিকে নয় এদিকে নয়, এইদিকে সেইদিকে। ম্যাডামরা সেটার বাজছে, রবিশঙ্কর বাজাচ্ছে, বাজাতে 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 সেই তুলে তুলে উঠেছে, আর চলেছে কট করে 4টা কেটে গেলে কেমন হয় একটু, আর 4টাকে রিপিট করলে সেই সুরটা বাজে না। এমনও তো হতে পারে আরো ভালো সুর বাজে, হতে পারে, কিন্তু সেইটা তো বাজে না, সেইটা বাজবে। আপনার তো ভাষায় মা সরস্বতী ভাবন আপনারা ভাষা ভাব এক্ষুনি দিয়ে দিচ্ছি। সেই অবস্থায় আদরে মুখে পুষায় রাখি
বিনোদিনী রাধারে মাধব লইলেন বক্ষ পড়ে চলে রাধা কৃষ্ণ যুগল মিলন সাধ্য ছাড় এই যায় এখনো ভালো লাগছে আমি খ্যাপা পাগল বাবা বিদ্যাবত্তা নেই পাগলের মতন চলে যায়। কি বলি তাও জানি না আর নিজেও বুঝি না বলতে হয় বলে যায় জ্ঞানের সর্বোচ্চ পরিণতি বোধ হয় সেটা